সবাইকে আসসালামু আলাইকুম। মানুষের শেষ ঠিকানা হইল যে কোনো কবরস্থান। আমি এখন আছি রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থান। এখানে কত মানুষ শুয়ে আছে। আমার বাপ দাদা, তার বাপ দাদা, তার বাপ দাদা, তার বাপ দাদা, কেউ দুনিয়াতে বাচ্চা নাই। যারা পৃথিবীতে বাচ্চা আছে এরাও এক সময় পৃথিবীতে বাচ্চা থাকবে না। এই শেষ ঠিকানায় সবাই একদিন চলে আসতে হবে। আমি কি, আপনি কি, মানুষের যতই মন খারাপ হোক, সংসারে ঝামেলা, পারিবারিক ঝামেলা, ওই ঝামেলা, এই ঝামেলা, সমস্ত ঝামেলার মূল কাঠি হলো এক জায়গায় শান্তি, এই কবরস্থান। যতই মন খারাপ হোক, সংসারে ঝামেলা, ওই ঝামেলা, চাকরি ঝামেলা, এই কবরস্থানের ভিতরে আসলেই সবারই মন একটু হইলেও নরম হয়ে যাবে। কারণ পিছনের কথা চিন্তা করলে যেই লোকগুলা পৃথিবীতে ছিল আজকে তারা 3.5 হাত মাটির নিচে ঘুমাইয়া আছে। যদি ভালো কাজ করে তাহলে কবরে আযাব, শাস্তি হবে না। আল্লাহর কাজ করলে তাহলে কবরে আযাব হবে না। মনটা অনেক খারাপ, এই জন্য রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভিতরে একটু ঢুকলাম। ছুটির দিন হওয়াতে একদম পরিষ্কার, মানুষের আনাগোনা খুব কম। মনে ভিতরে একটু একটু ভয় লাগে। যত কবরস্থান দেখতে আছে যেদিকে চোখ যায় খালি সবুজ আর সবুজ। নিচে 3.5 হাত মাটির নিচে কবর মানুষের। আপনার আমার ভাই বোন, বাপ মা, ছেলে সন্তান এই মাটির নিচে ঘুমিয়ে আছে চিরতরে। বেলা বাজে 11টা কি 11:30। ভিতরে ঢুকতে একটু ভয় ভয় লাগে। বোঝেনই তো, মানুষের মন ভয় ভয় লাগে, একটু একটু ভয় ভয় লাগে। অথচ মৃত্যুর পরে মানুষ এই জায়গায় পৃথিবীর ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এখানে মানুষের কবরের ভিতরেই থাকতে হবে। জ্যান্ত